কেমন হচ্ছে গো? তো দারুন। কি এটা এটা কি জিনিস? চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি? একদম দারুন। দারুন। নমস্কার, কেমন আছেন সবাই? আজকের রেসিপি হচ্ছে চটজলদি চিকেন কাবাব। চলো, চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে। এরপরে দেখো দিয়ে দিলাম আদা রসুন বাটা আর নুন। ভালো করে আদা রসুন দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নেবে। মেখে নেওয়ার পরে আরও কিছু মশলা আছে, ওকে মেখে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। তো ঘরে সলিড মাংসগুলো ছিল, সেগুলো দিয়ে কী করব, কিছু না কিছু বানাই, রোজ নতুন নতুন ট্রাই করতেই থাকি। তো দেখো, জল ঝরানো টক দই ছিল, আর দিয়ে দিলাম গরম মশলা আর লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমি বাচ্চারা খাবে বলে যেটা বানাই, বাচ্চাদের জন্য বিশেষ করে বানাই। বিকালের টিফিনে ওরা কী খাবে, রোজ রোজ নতুন জিনিস মা কিছু বানাও, তো কিছু ট্রাই করতেই থাকি। তো আজকে তাই ভাবলাম সলিড মাংসগুলো আছে, একটু চিকেন কাবাব বানিয়ে নিই। আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, গরম মশলা, টক দই, একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। টক দইটা জল ঝাড়িয়ে রেখেছিলাম। দেখো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে আধা ঘন্টা কি 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিলে মাংসটা বেশ জুসি হয় যখন আমরা বানাই। দেখো একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ননস্টিকেতে জিনিসটা ভালো হয়। ঘি দিয়ে দেবো, সরি ঘি না, আমি বাটার দেবো। বাটার বলতে গিয়ে ঘি বলে ফেলেছি। দেখো বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে একে একে এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো। প্রথমে বাটারটা দিয়েছিলাম, বাটারটা একটু কম লাগলো, তাই আর একটু বেশি করে বাটার দিয়ে এটাকে গ্যাসটাকে বাটারটা কড়াইটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে একটু লো ফ্লেম করে দিয়েছি। লো ফ্লেমটা করার পরে চিকেনটাকে সব দিয়ে তারপরে একটু হাই ফ্লেম করেছি। হাই ফ্লেম করলে কি চিকেনের যেই দিকটা কড়াইতে আছে ওই দিকটা ভালোভাবে পোড়া হয়ে যাবে। চিকেনটা পোড়া হলে স্মোকি গন্ধ একটা আসবে, ওটাই খেতে ভালো লাগে চিকেন কাবাবের। দেখো একে একে এতগুলো চিকেন বানাবো, তাই দেখো প্রথমের স্টেপটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এবার হচ্ছে চিকেনটা, এবার এক পাশটা উল্টিয়ে নেব। দেখো ওই পাশটা লাল হয়ে গেছে, মানে একটা পিঠটা ভাজা ভাজা হয়ে এলে যেরকম কাবাবের হয়। আর মাংস থেকে হালকা তেলও বেরিয়েছে, ওটাতেই চিকেন সেদ্ধ হয়ে গেছে। দেখো মাংসগুলো উল্টে নিয়েছি, মাংসের একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড একটু বাকি আছে। তো আর একটা সাইডও করে নেব এইভাবে। এ দেখো, দেখেছ কি সুন্দর একটা কালার এসছে না? একটা সাইড একটু টাইম লাগে কাবাব হতে, কিন্তু ঘরে কাবাব বানানো। এ দেখো, দেখেছ একটা পিঠ কি সুন্দর পোড়া পোড়া টাইপের ব্রাউন কালার হয়ে এসছে, এত সুন্দর। এভাবে তোমরা নিজেরাও ঘরে কাবাব বানিয়ে নিতে পারো চটজলদি। কি সুন্দর না? ঘরে যে কোনো জিনিস বানালে দুর্দান্ত টেস্ট হয় বলো। সেটার মানে টেস্টও ভালো হয়, খেতেও ভালো হয়, মজাও লাগে। আর আমার এই ধরনের নতুন নতুন রেসিপি বানাতে খুব ভালোবাসি, বাচ্চারা খেতেও ভালোবাসে। দেখো আমার চিকেন কাবাব বানানো হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু মেয়োনিজ আর একটু টমেটো সস। টমেটো সস আর মেয়োনিজ তোমরা মিক্স করেও সেটাও দারুণ লাগে খেতে, এভাবেও খেতে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক।